দায়িত্ব পালন করার পর বাড়ি ফিরে আসছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রান্না বান্না করছেন। রান্না বান্নার কাজ এখন আপনার কমপ্লিট হয়নি, নবী আমার রাগেননি। আজকাল দেখা যায় আমরা নবীর উম্মত, নবীর চরিত্রকে আমাদেরকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। নবী আমার নিজের রাষ্ট্র দায়িত্ব পালন করার পর বাড়ি ফিরে আসছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রান্না বান্না করছেন, রান্না বান্নার কাজ কমপ্লিট হয়নি। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছেন যে নবী আমার প্রতি রাগান্বিত অবস্থায় না হয়ে বরঞ্চ আমার রান্নার কাজে আবার সহযোগিতা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যে মতো নিজের স্ত্রীদেরকে ভালোবাসতেন, নবী পাকের স্ত্রীরা নবী পাককে ভালোবাসতেন। একদিনকার ঘটনা বেরাদার, আমার আপনার নবী, রহমতের নবী আপনার গোসল করতেছেন। একটি চাকির ওপরে বসে বসে আপনার গোসল করতেছেন। আমার আপনার নবী রহমতুল লিল আলামিন বললেন, ও আয়েশা, তুমি কি দেখতে পাও এই পানির সঙ্গে লাল লাল আপনার কি বয়ে যায়? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথাটিকে আমি বুঝে উঠতে পারলাম না গো নবী। আমার রহমতের নবী বললেন, ও আয়েশা, শুনো শুনো, এই পানির সঙ্গে যেন আপনার কি লাল লাল বয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই চাকিটির উপরে বসে বসে আপনার গোসল করতেছেন গো নবী, সেই চাকিটির নিচে আমার একটি পায়ের উংলি চাপা পড়ে সেই উংলিটার মাথাটা ফেটে সেই উংলি দিয়ে রক্ত বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রহমতের নবী বললেন, ও আয়েশা, তোমার পায়ের উংলি একটি চাপা পড়িল, তুমি একটু উহা শব্দ করলে আমি উঠে দাঁড়িয়ে যেতাম, বা আমাকে উঠতে বললে আমি দাঁড়িয়ে যেতাম। হযরতে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো আমার একটি পায়ের উংলি চাপা পড়ে গেছে গো নবী। নবী গো, যদি আমার কলিজা ফেটে রক্ত বেরিয়ে আসি তো গো নবী, তবু আমি আপনাকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মা আয়েশা নবীকে ভালোবাসতেন। হযরতে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পায়ের উংলি চাপা পড়েছেন, যদি আমার কলিজা ফেটে রক্ত বেরিয়ে আসিত, তবু আমি আপনাকে উঠতে বলতে পারতাম না। মা আয়েশা নবীকে কতটা ভালোবাসতেন, কুরবান জান মুসলমান। কোন আয়েশা? যে আয়েশা হচ্ছে লক্ষ লক্ষ হাদিসের হাফিজা, যে আয়েশা হচ্ছে কোরআনের হাফিজা, যে আয়েশা হচ্ছে হাজার হাজার সাহাবা একরামদের ওস্তাদ, সে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটি তো আমার একটি উংলি চাপা পড়েছে গো নবী, যদি আমার কলিজা ফেটে রক্ত বেরিয়ে আসিত, তবু আমি নিজে আপনাকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার নবী স্ত্রী হিসাবে কেমন সম্মান দিলেন। আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। কোরআন পাকের মধ্যে বলেন যে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। যেই মতো আমার শরীরে কাপড় আছে, যদি বালি ময়লা লেগে যায় পরিষ্কার করে আমরা পরিধান করি, তো স্ত্রীকে যদি আঘাত করা হয়, মারা হয়, তাহলে আমরা অত্যাচার করলাম। তাই আমরা স্ত্রীকে আঘাত করব না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা কেমন ভালোবাসতেন। হযরতে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা ঈদুল ইসলাম নুরি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ ভাই, আপনারা বসে আছেন কেন, দাঁড়িয়েছেন কেন গেটের মধ্যে?
এমনিতে প্রচন্ড পরিমাণে শীত, প্রচন্ড পরিমাণে শীত। আপনারা বাপ সামনে এসে বসেন, গরম লাগবে। ভলেন্টিয়ারদেরকে বলবো, আপনারা অ্যাকচুয়ালি তো আপনার লোকের সংখ্যা কম, আপনারা যত তাড়াতাড়ি হয় আপনারা এই মাহফিলের মধ্যে এসে হাজির হন, কারণ আমাদের বক্তা একের পর এক হাজির হতে থাকবে। আর আপনারা শ্রবণ করবেন, শুধু শ্রবণ করবেন না, শুনে তার প্রতি আমলও করার চেষ্টা করবেন। তো আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা এত দিলেন, স্ত্রী হিসাবে আমার নবী মুস্তাফা এমনই দিয়ে দিলেন যে হে আমার উম্মতের দলেরা, তোমরা যেই রকম ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, নতুন নতুন পোশাক পরিধান করবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, তোমাদের স্ত্রীদেরকে সেই রকম খাওয়া দাওয়া দেবে, তোমাদের স্ত্রীদেরকে সেই রকম পোশাক দেবে। আপনি বাজারের মধ্যে ভালো মন্দ বড় বড় মিষ্টি খাবেন, বাজারের মধ্যে গিয়ে বিরিয়ানি পোলাও খাবেন, আর বাড়িতে আসার পরে বড় বড় ঢেকুর উঠাবেন, আপনার উপরে অত্যাচার হবে না? তো এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শুধু শুনলে হবে না। আমার নবী যে মতো নিজের স্ত্রীদেরকে ভালোবেসেছেন এবং শিক্ষা দিয়ে দিলেন, হে আমার উম্মতের দলেরা, তোমরাও তোমাদের স্ত্রীকে সেই রকম ভালোবাসা বাসবে, দেখবে তোমার বাড়িতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত বরকত নাজিল হতে থাকবে। তো যাই হোক,